আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আজকে আমরা কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো। তালের বড়া কিন্তু কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু কাঁঠালের বড়া কে কি খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আজকে আমরা এই সুস্বাদু কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো। তো এখানে আমার আম্মু কাঁঠাল নিয়েছে অনেকগুলো। তো এখানে আমার আম্মু কাঁঠালগুলোর বিচি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে। তারপর এখানে আমার আম্মু 2 কাপের মতো চিনি দিয়ে দিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে নেবেন। তো এরপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে। তো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে। তো এরকম কিন্তু হবে ডোটা। আর এখন আমার আম্মু সকল উপকরণগুলোকে দিয়ে দিবে। তো তার আগে খুব ভালোভাবে এটিকে ছাড়িয়ে নিতে হবে এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এরপর এখানে আমার আম্মু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। এরপর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো বেকিং পাউডার দিয়ে নেবেন। তো এরপর এখানে আমার আম্মু নারিকেল গুঁড়া দিয়ে দিল। এখানে নারিকেল 1 কাপের মতো দিয়েছে। তো আপনারা যদি ডোটা একটু বেশি তৈরি করেন তাহলে কিন্তু নারিকেলটা বেশি দিতে হবে। তারপর এখানে আমার আম্মু 1 কাপের মতো ময়দা এবং 2 কাপের মতো চাউলের গুঁড়া দিয়েছে। তো সকল উপকরণগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর কিন্তু হাতের সাহায্যে এটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে কিন্তু এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর মধ্যে যেন কোনো দানাদার ভাব না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিচ্ছে। এটিকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু কতটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন হাতে একটু সময় রেখে এই কাজটা করার জন্য। তাহলে কিন্তু আপনাদের পিঠাটা ফুলবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু অনেকটা সময় নিয়ে এটিকে মাখাচ্ছে। আর মাখানোর পরে ট্রাই করবেন এটিকে 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রাখার জন্য। তাহলে কিন্তু আপনাদের পিঠাটা আরও অনেক সুন্দর হবে এবং খেতেও কিন্তু মজা লাগবে। তো এরপর এখানে আমি একটি কড়াই নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছে। তো তেলটাকে প্রথমত খুব ভালোভাবে গরম করতে হবে। আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। তো এরপর কিন্তু গোল গোল করে আমার আম্মু সকলগুলো দিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে তেলটা কিন্তু প্রথমত খুব ভালোভাবে গরম করে রাখতে হবে। তারপর কিন্তু আঁচটা একদম লো হিটে দেওয়ার পরে কিন্তু পিঠাগুলোকে ছাড়তে হবে। নয়তো কিন্তু পিঠার বাহিরের দিকটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। এদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এরপর পিঠাটা দেওয়ার পরে তো দেখতে দেখতেই হালকা হালকা লাল হয়ে গিয়েছে। তো যখন একটা ব্রাউন কালারের মতো চলে আসবে ঠিক তখনই কিন্তু তুলে ফেলতে হবে। এর থেকে বেশি সময় রাখলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা ঠিক কোন সময় এগুলোকে তুলে নিয়েছি। যখন একটু ব্রাউন কালারের মতো চলে এসেছে ঠিক তখনই কিন্তু আমরা এটিকে তুলে ফেলেছি। আর অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে। আর এটিকে 2 থেকে 3 মিনিটের মতো লো হিটে রেখে রান্না করার পরে কিন্তু অনেকটা ব্রাউন কালারের মতো চলে আসে। তাই এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু আবার পুড়ে যেতে পারে। তাই এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঠিক এরকমভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিতে হবে। তো হয়তো দেখে বুঝতে পারছেন আমার আম্মু কীরকমভাবে সবগুলোকে ভেজে নিচ্ছে। তালের বড়া তো সবাই খেয়েছেন, কিন্তু কাঁঠালের বড়া কী কী খেয়েছেন? তালের বড়া খেতে যেমন মজা, কাঁঠালের বড়া খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজাদার। তো আশা করছি আমাদের মতো এরকমভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। এটি কিন্তু সত্যি অনেক মজাদার এবং আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে কিন্তু আপনারা তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখতেই তো পেলেন কত সহজ উপকরণেই কিন্তু আমরা ঘরে বসে এভাবে কাঁঠালের বড়া তৈরি করে খেতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমাদের পেজটি যারা যারা এখনো ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। তো আমাদের আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।